আসছে ইরানের নতুন এক ক্ষেপণাস্ত্র, আর এতে ভয়ে কাঁপছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। ইরানের নতুন ক্ষেপণাস্ত্রকে কিভাবে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র, আর আদেও কি মোকাবেলা করা সম্ভব এই ক্ষেপণাস্ত্রের? ইরান 2000 কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির এলিট ফোর্স ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ কমান্ডার অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি এই তথ্য দিয়েছেন। অ্যাডমিরাল তাংশিরি বলেন, এই সব ক্ষেপণাস্ত্র স্মার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এগুলো আগামী বছর উন্মোচিত হবে। সেনাবাহিনী, IRGC এবং বাজিস নৌবাহিনী সহযোগিতায় ইরানের 2000 কিলোমিটার উপকূল রেখাকে নিরাপদ রাখবে এই ক্ষেপণাস্ত্র। তিনি আরও বলেন, এই উপকূলীয় অঞ্চলে উচ্চতা অনেক বিশাল এবং IRGCর নৌ সরঞ্জামগুলো এই পার্বত্য এলাকার নিচে রাখা আছে, যাতে বাংকার ব্লাস্টার বোমা দিয়েও সেগুলোকে কেউ ধ্বংস করতে না পারে। এর আগে ইরান যে হাইপারসনিক মিসাইল উন্মোচন করেছে তা মাত্র 4 মিনিটের মধ্যেই ইসরায়েলে আঘাত আনতে সক্ষম। 2024 সালের এপ্রিলে ইরানের অপারেশন ট্রু প্রমিস এক ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরোপুরিভাবে প্রতিরোধে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এবার ইরানের তৈরি কদর এবং এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আবারও আয়রন ডোমের অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। প্রথম অবস্থায় ইসরায়েলের পরাস্তের ঘটনায় শঙ্কিত হয়েছিল যুক্তরাষ্ট্র, তাই তো এবার আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘোষণায় কাঁপছে এই শক্তিধর দেশ। ধারণা করা হচ্ছে ইরানের পথ আটকাতে গোপন কৌশল অবলম্বন করতে পারে যুক্তরাষ্ট্র, তবে এতে খুব একটা লাভ হবে না বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।